নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান নিয়ে। আজকে আলোচনা করব 2025 জুলাই মাস মীন রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে। প্রথমেই দেখে নেব গ্রহগত অবস্থান। মীনের ক্ষেত্রে আপনাদের রাশি বা লগ্নের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির 4th হাউস থেকে গোচর করছে মিথুন রাশি, এবং 4th হাউসে 1 থেকে 15 তারিখ পর্যন্ত রবি অবস্থান করবে। রবি আপনাদের রাশি বা আপনাদের লগ্ন সাপেক্ষে আপনাদের 6th হাউসের কারক গ্রহ এবং অত্যন্ত মিত্র গ্রহ হিসাবে রবিকে ধরা হয়, এবং রবি এবং বৃহস্পতি যেই যোগটিকে সেটিকে গুরু শৌরী যোগ বলা হয়। তবে এই গুরু শৌরী যোগের যে প্রভাব সেটা 4th হাউসে, অর্থাৎ এটি কিন্তু একটি ভালো প্রভাব বা একটা দারুণ প্রভাব, যেটা মীন রাশির জাতক বা জাতিকাদের জীবনে 1 থেকে 15 তারিখ পর্যন্ত চলবে। 15 তারিখের পরে রবি আপনাদের 5th হাউস অর্থাৎ পঞ্চম ভাবে এসে অবস্থান করবে। ওখানে বর্তমানে বুধ এই মাসের প্রথম থেকেই অবস্থান করছে। বুধ এবং রবি যোগ তৈরি হবে, যেটিকে বুধাদিত্য যোগ বলা হয়। 5th হাউস অর্থাৎ পঞ্চম ভাবে বুধাদিত্য যোগ অত্যন্ত পাওয়ার বৃদ্ধি করে, এবং 5th হাউসের কারক গ্রহ রবি, তাই 5th হাউসেই বুধাদিত্য যোগের যে প্রভাব সেটা মীন পাবে। মীনের ক্ষেত্রে 3rd হাউস থেকে এ মাসের প্রথম থেকেই শুক্র গোচর করবে। শুক্র 3rd হাউস তার নিজের রাশি বৃষ রাশি, সেখানে সক্ষেত্রস্থ হচ্ছে, এবং সক্ষেত্রস্থ বৃহস্পতি শুক্র সক্ষেত্রস্থ শুক্র তার যেই কারকতা, অর্থাৎ শুক্র যেই ধরনের আমাদের ফল দেয়, অর্থাৎ শুক্র যেই বিষয় আমাদেরকে ফল দিয়ে থাকে সেই সমস্ত বিষয়ের মধ্যে একটা শুভ অ্যাডভান্টেজ দিয়ে থাকবে। শুক্র কী ধরনের ফল দেয়? শুক্র সাধারণত আমাদের ম্যারেজ লাইফ, প্রেম, ভালোবাসা, রোমান্স, ফ্যাশন, গ্ল্যামার, মানি, অর্থ এবং যে কোনো ভৌতিক সুখ, এগুলোর কারক গ্রহ, এবং শুক্র 3rd হাউসে সক্ষেত্রস্থ হওয়ার জন্যে এই দিকে কিছুটা হলেও মীন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে মীনের ক্ষেত্রে মঙ্গল আপনাদের রাশির 6ষ্ঠ ভাব থেকে এ মাসেও গোচর করবে, এবং আপনাদের রাশির 6ষ্ঠ ভাবে কেতু মঙ্গল যোগ সেটা দেখতে পাওয়া যাবে, এবং রাহু বর্তমানে আপনাদের রাশির দ্বাদশ থেকে গোচর করছে। রাহুরও একটি প্রভাব মঙ্গলের উপরে থাকছে। এই হলো মোটামুটি গ্রহগত অবস্থান। তবে সবার প্রথমে দেখে নেব মীনের এ মাসে শরীর স্বাস্থ্য এবং মন মানসিকতা কেমন থাকছে। 6ষ্ঠ ভাবে মঙ্গল যথেষ্ট পরাক্রম, যথেষ্ট বলা যেতে পারে ইমিউনিটি পাওয়ারকে তৈরি করে, তাই মীনের কিন্তু শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। শরীর স্বাস্থ্যর দিক থেকে খুব একটা যে সমস্যা আছে বা থাকবে সেটা নয়, তবে যারা শারীরিক অসুস্থতায় ভুগছেন, যারা ডাক্তার দেখাচ্ছেন, মেডিকেল বা বিভিন্ন রকম শারীরিক সমস্যায় যারা আছেন, তাদের জন্য কিছুটা আরোগ্য লাভ পাওয়া বা কিছুটা শারীরিক একটা উন্নতি সেটা দেখতে পাওয়া যাবে, যেহেতু রবি এবং বৃহস্পতি এই যোগটি 15 তারিখ পর্যন্ত থাকবে, তাই 15 তারিখ পর্যন্ত শরীর স্বাস্থ্যের জায়গাটা কিছুটা বেটার হতে দেখতে পাওয়া যাবে বিধ্বস্থানীয় ব্যক্তিদের। নতুন করে যে কোনো রকম শরীর স্বাস্থ্য খারাপ হওয়া বা কোনো রকমভাবে হঠাৎ কোনো একটি বড় ধরনের শারীরিক অবনতি তৈরি হওয়া সেটা কিন্তু দেখা যাবে না। মোটের উপর বলা যেতে পারে ম্যাক্সিমাম মীনের জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য হেলথ এই সময় যথেষ্ট ভালো থাকবে। মন এবং মানসিক দিক থেকে কেমন থাকবেন? মনের দিক থেকে, যেহেতু মনের ভাব 4th হাউস, সেখানে গুরু শৌরী যোগ 1 থেকে 15 তারিখ পর্যন্ত থাকছে। মনের মধ্যে এই সময় কিন্তু একটা যে বিষয় দেখা যাবে, রবি যেহেতু একটি গরম গ্রহ, রবির মধ্যে একটি তেজ, একটি ঊর্জা অবশ্যই থাকে, এবং আপনাদের রাশির অধিপতি বৃহস্পতির সাথেও বসে আছে, তাই মনের দিক থেকে কিন্তু এই সময় বলা যেতে পারে অত্যন্ত কনফিডেন্স দেখতে পাওয়া যাবে মীনের মধ্যে। মীনের ডিসিশান যে মেকিং পাওয়ার সেটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে খুব ফাস্ট, পজিটিভ এবং সঠিক ডিসিশান নিতে দেখতে পাওয়া যাবে, এবং ডিসিশানগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজে লাগবে, এবং কনফিডেন্স যে ব্যাপারটা সেটা কিন্তু গ্রো বা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মীনের ক্ষেত্রে। মীনের ক্ষেত্রে মানসিক দিক থেকে যেমন বললাম, যেমন মনের ব্যাপার যেটা আছে, একটা কিন্তু রাগ, একটা কিন্তু ইগো, একটা কিন্তু কেউ কোনো কথা বললে সে কথা গায়ে লেগে যাওয়ার প্রবণতা, এবং একটা রিয়াক্ট করা, একটু
একটা বলা যেতে পারে যে কেউ কোনো কথা বললে সেই কথা খুব সাধারণ কথাও খুব গভীরভাবে ইগো বা মান সম্মান মানে মাইন্ড যেটাকে বলা হয় সেখানে লেগে যেতে পারে, এবং সেটা নিয়ে কিছু সময় ক্রোধী হয়ে যাওয়া বা আপসেট হয়ে যাওয়া। অনেক সময় দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে যেহেতু এটি 4th হাউস অর্থাৎ চতুর্থ ভাব, যেখান থেকে আমরা গৃহ বাড়ি দেখি, মায়ের একটু মাথা গরমের প্রবণতা এই সময় দেখতে পাওয়া যাবে। মা যথেষ্ট একটা মায়ের সাথে আপনার একটু মতপার্থক্য হতে পারে। পরিবারের অন্যান্য ব্যক্তির সাথে কিন্তু এই সময় একটা মানসিক একটা বলা যেতে পারে ডিস্টেন্স বা একটা এক কথায় বলা যেতে পারে যে বাড়ির পরিবারের লোকরা যদি একটু বেশি কথা বলে বা শাসন করে, সেক্ষেত্রে কিন্তু একটা ইগো তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। তবে একটা রাগ, একটা জেদ, একটা পরাক্রম মানসিকতা এটা মিনের ক্ষেত্রে থাকছে। তবে মিনকে 15 তারিখ পর্যন্ত মাথা গরমের প্রবণতা থাকছে। 15 তারিখের পরে কিন্তু মাথা গরম, রাগ বা জেদ, পারিবারিক যে সমস্যা সেগুলো কিন্তু কাটতে শুরু হবে, এবং পারিবারিক সমস্যা কিন্তু কাটবে, এবং মাথা গরম, রাগ এটাও কমবে 15 তারিখের পর থেকে। 15 তারিখ পর্যন্ত একটু রাগ, মাথা গরম থাকছে। তবে মিনের ক্ষেত্রে এ মাসে অর্থনৈতিক অবস্থা কেমন থাকছে? মঙ্গলের 6th হাউসে অবস্থান। মঙ্গল আপনাদের ধনভাবের অধিপতি, এবং মঙ্গল আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্য ভাবেরও অধিপতি। ভাগ্য এবং মন, অর্থ, এই দুটোকেই মঙ্গল রিপ্রেজেন্ট করে। তাই মঙ্গলের 6th হাউসে থাকার জন্যে কিছু ক্ষেত্রে, রাহুর সাথে থাকার জন্যে কিছু ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক দিক থেকে একদিকে কিছু ব্যক্তির হঠাৎ কিছু একটা বড় প্রাপ্তিযোগ হতে পারে রাহুর সাথে, যেহেতু মঙ্গল যোগ। বিশেষ করে যারা ফাটকা লাইন নিয়ে আছেন, যারা লটারি, শেয়ার মার্কেট বা বিভিন্ন রকম যারা বিজনেস করেন, বিজনেসের কিছু কিছু দিক থেকে কিন্তু হঠাৎ একটা বড় প্রাপ্তিযোগ এটা কিন্তু মিনের ক্ষেত্রে থাকছে। আবার কিছু ব্যক্তির কিন্তু এই সময় অর্থনৈতিক একটু যেটাকে বলা হয় আর্থিক একটু টানাপোড়েন এটা থাকতে পারে। তবে শুক্র যেহেতু নিজের রাশিতে সক্ষেত্রস্থ হচ্ছে, তাই শুক্র নিজেও একটি অর্থ বা ধনকারক গ্রহ। তাই অর্থনৈতিক একটা বলা যেতে পারে যে ম্যাক্সিমাম 20 থেকে 25% মীন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক একটা স্থিতিশীল বা ব্যালেন্স থাকছে। তবে এই অর্থনৈতিক ব্যাপারটা কিন্তু এক একটা রাশির ব্যক্তির, অর্থাৎ এক একটি মীন রাশির ব্যক্তির এক এক ধরনের প্রভাব পড়বে। কেননা যার জন্মছকে মঙ্গলের প্লেসমেন্ট ভালো আছে, সে অর্থনৈতিক দিক থেকে এই সময় বড় প্রাপ্তি পাবে। যাদের মঙ্গল উইক আছে তারা হয়তো ভালো পাবেন না। যাদের শুক্র খুব ভালো আছে তারা এই সময় অর্থনৈতিক স্টেবিলিটি ভালো থাকবে, বা খুব একটা অর্থের অভাব বা সমস্যা ভুগবেন না। যাদের জন্মছকে শুক্র বা বৃহস্পতি এরা ডিস্টার্ব আছে বা মঙ্গল ডিস্টার্ব আছে, তাদের জন্য কিন্তু একটা অর্থনৈতিক একটা সমস্যা থাকছে। তবে রাহু যদি কোনো ব্যক্তির, মঙ্গল, রাহু এবং শুক্র যদি জন্মছকে খুব ভালো প্লেসমেন্ট পায়, তাহলে কিন্তু অনেকের এই সময় মালামাল বা একটি বড় প্রাপ্তিযোগও কিন্তু হতে দেখতে পাওয়া যাবে। তবে মিনের ক্ষেত্রে এ মাসে যোগাযোগ, কমিউনিকেশান, মার্কেটিং সেক্টর কেমন থাকছে? যোগাযোগ কমিউনিকেশান কিন্তু এ মাসে বৃদ্ধি পাবে, কারণ 3rd হাউস থেকে আমরা যোগাযোগ কমিউনিকেশান দেখি। শুক্র 3rd হাউসে থাকার জন্য যোগাযোগ কমিউনিকেশান বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে কিন্তু মার্কেটিং বা বিজনেসের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে মার্কেটিং ভালো হবে। ছোটোখাটো যাত্রা, ভ্রমণ শুভ হতে দেখতে পাওয়া যাবে। কিছু ক্ষেত্রে আপনি কোনো একটি কাজ নিয়ে বাড়ির থেকে কোথাও একটি ছোটোখাটো যাত্রা বা ভ্রমণ করছেন, সেই কাজ সাকসেস পেতে দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে বলা যেতে পারে যারা কম্পিটিটিভ জায়গায়, কম্পিটিটিভ নয়, যারা যে কোনো টার্গেট ওরিয়েন্ট জব করেন, যারা সেলস মার্কেটিংয়ে আছেন, যারা ঘুরে ঘুরে বিভিন্ন প্রোডাক্ট সেল করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসে কিন্তু আয় বা কমিউনিকেশান, মার্কেটিং জায়গাটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, কিছুটা হলেও ব্যালেন্স করবে। কারণ শুক্র সক্ষেত্রস্থ আছে, আপনাদের মার্কেটিং জায়গাটা ভালো হতে দেখতে পাওয়া যাবে, টার্গেট পূরণ হতে দেখতে পাওয়া যাবে। এবং ছোটোখাটো বলা যেতে পারে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করেন, যারা ট্রান্সপোর্ট এক্সপোর্ট বিজনেস করছেন, যারা বলা যেতে পারে ছোটোখাটো যারা বলা যেতে অনলাইন বিজনেস, ই কমার্স বিজনেস, তাদের জন্য কিন্তু সময়টা ঠিকঠাক আছে। যারা বিভিন্ন রকম ক্রিয়েটিভিটি লাইনে আছেন, অর্থাৎ শুক্র যেহেতু ক্রিয়েটিভিটির কারক গ্রহ, আর্ট, কালচার, যে কোনো বিনোদন, মুভি, অভিনয়, গান, তার সাথে সাথে বলা যেতে পারে বিভিন্ন রকম বাদ্যযন্ত্র বা বিভিন্ন রকম
ক্রিয়েটিভিটি যেমন হস্তশিল্প বা জীবন অঙ্কন হতে পারে, এই ধরনের লাইনে যারা আছে তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো। যারা অভিনয় জগতে আছেন, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, যারা মেনস্ট্রিম মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, যারা ইউটিউব বা ইনস্টাগ্রাম এই সমস্ত জায়গায় কাজ করছেন, তাদের জন্য কিন্তু শুক্র এবং রাহুর যে কমিউনিকেশন সেটা কিন্তু এই মাসে যথেষ্ট ডেভেলপ করবে এবং ঠিকঠাক থাকবে, কোনো সমস্যা নেই। গৃহ বা বাড়িঘর বা গৃহ সংক্রান্ত কিছু কলহ, কিছু অশান্তি, কিছু মতপার্থক্য এবং কিছু আপনি বিপরীত পরিস্থিতির সম্মুখীন হতে পারেন, সেটা মাসের 1 থেকে 15 তারিখ পর্যন্ত। তাই বাড়িতে কোনো রকম ঝামেলা অশান্তি থেকে 1 থেকে 15 তারিখ বিরত থাকবেন এবং 15 তারিখের পরে বাড়ি বা গৃহের সমস্যা কাটবে। বাড়িঘর কেনা, বিক্রয় করা, বাড়িঘরে শিফট করা, এটা 15 তারিখের পরেই সময়টা ঠিকঠাক আছে। 1 থেকে 15 একটু সমস্যা আসতে পারে। এবং মায়ের শরীর স্বাস্থ্য 1 থেকে 15 তারিখ বা মায়ের মাথা গরমের প্রবণতা 1 থেকে 15 তারিখ দেখা যেতে পারে। 1 থেকে 15 তারিখের পরে অর্থাৎ 16 তারিখ থেকে মায়ের মন মানসিকতা, মায়ের হেলথ এই জায়গাটাও ডেভেলপ করতে শুরু করবে। প্রাইমারি এডুকেশন, হায়ার এডুকেশনের ক্ষেত্রে কেমন হচ্ছে, গুরু শৌরী যোগ, এটি এডুকেশনের জায়গায় ভালো করে। প্রাইমারি এডুকেশন এবং হায়ার এডুকেশন দু ক্ষেত্রেই ভালো আছে। মাসের 1 থেকে 15 গুরু শৌরী, 15 থেকে পরবর্তী সময় সেটা হচ্ছে বুধাদিত্য যোগ, দুটি এডুকেশনের জন্য অত্যন্ত শুভ যোগ। তাই এডুকেশন এই সময় যথেষ্ট ভালো আছে। তবে যারা বিভিন্ন রকম চাকরির পড়াশোনা করছেন বা বিভিন্ন রকম লাইন নিয়ে যারা পড়াশোনা করছেন, বিশেষ করে যারা বিভিন্ন রকম সাইট হতে পারে, টেকনিক্যাল লাইন হতে পারে, কোনো রিসার্চ হতে পারে, মেডিকেল লাইন হতে পারে, চাকরির বিভিন্ন রকম ল বা WBCS বা UPSC বোর্ডে পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু এই মাসটা চাকরির পড়াশোনা বা উচ্চশিক্ষার ক্ষেত্রে নিজেকে এগিয়ে বা অনেক প্রস্তুতি বা অনেকটা এগিয়ে রাখতে পারবেন। এই মাসে পড়াশোনার জায়গাটা ওভারঅল কিন্তু মিনের ভালো আছে। মিনের ক্ষেত্রে এ মাসে যে কোনো কম্পিটিটিভ জায়গায় 1 থেকে 15 পর্যন্ত যে কোনো কম্পিটিটিভ জায়গা অর্থাৎ খেলাধুলা বা অ্যাথলেটিক্স যে কোনো কম্পিটিটিভ জায়গায় জয়লাভ পাওয়ার সম্ভাবনা আছে। এবং যে কোনো লাইন নিয়ে, সেটা এক্সাম হতে পারে পরীক্ষার, সেটা হতে পারে ক্রিয়েটিভিটি লাইনে অর্থাৎ গান বাজনা, সেক্ষেত্রে প্রতিযোগিতা বা খেলাধুলার ক্ষেত্রে কোনো জায়গা, যারা খেলাধুলা করে কেরিয়ার তৈরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 1 থেকে 15 যথেষ্ট বেটার বা যথেষ্ট ভালো সময় আছে। চাকরির ইন্টারভিউর ক্ষেত্রে 1 থেকে 15 সময়টা বেশি ভালো। চাকরির ইন্টারভিউতে জয়লাভ, নতুন চাকরি প্রাপ্তি বা চাকরির কল আসা বা বেটার চাকরির একটা সম্ভাবনা, সেটা 1 থেকে 15 সময়টা বেশি ভালো। 15 তারিখের পরে ততটা ভালো থাকছে না, কিছু বাধা বিপত্তি 15 তারিখের পরে আসতে পারে। তবে একটা জিনিস হচ্ছে, আপনাদের এই মাসে সন্তানের কেরিয়ার বা সন্তানের দিক থেকে টোটাল মাসটাই ঠিকঠাক আছে, কোনো রকম কোনো সমস্যা নেই। সন্তানের কেরিয়ার সংক্রান্ত বা সন্তানের কর্মজীবন, সন্তানের এডুকেশান বা সন্তানের ক্ষেত্রে কোনো রকম সমস্যা কিন্তু নেই। যারা সন্তান ধারণ করে আছেন তারা 15 থেকে 30 সময়টা একটু বাড়তি সতর্কতায় থাকবেন, ওই সময়টা কিছুটা সমস্যা আসতে পারে। তবে সন্তান প্রাপ্তিযোগ কিন্তু 15 থেকে 30 তারিখ, কারণ রবি পুত্র কারক গ্রহ, রবি পঞ্চমে অবস্থান। যদিও জলরাশিতে রবি খুব একটা ভালো ফল দেয় না, তবুও সন্তান প্রাপ্তিযোগ কিন্তু মিনের মাসে আছে। তাই সন্তান ধারণের জন্য মাসটা ঠিকঠাক আছে বলা যেতে পারে। তবে এটা যে এক একটি জন্মচার্ট ভ্যারি করে, কার কীরকম রবির পজিশন, কার কেমন ফিফথের কানেকশান আছে, সেই হিসাবে কিন্তু পূর্ণাঙ্গ ফল পাওয়া যায়। এক্ষেত্রে মাসিক রাশি বলে 100% অ্যাকুরেট বলে মেলানো কখনোই সম্ভব নয়, এটা সবসময় মাথায় রাখবেন। তবে মিনের ক্ষেত্রে এ মাসে প্রেম বা ভালোবাসার জায়গাটা 1 থেকে 15 সময়টা সব থেকে মধুর সময় এবং প্রেম ভালোবাসার জায়গায় গুণসুটি এবং মজা বা একে অপরকে সময় দেওয়া এই জায়গাটা কিন্তু 1 থেকে 15 যথেষ্ট ভালো টাইম। তবে 15 তারিখের পরে যখন রবি এসে অবস্থান করবে, প্রেম ভালোবাসার জায়গায় রবি খুব একটা কারক নয়, কারণ রবি প্রেম ভালোবাসার ক্ষেত্রে মাথা গরম, জেদ, ইগো তৈরি করে। তাই 15 থেকে 30 সময়টা প্রেম ভালোবাসার মধ্যে ইগো তৈরি হতে পারে, কাটাকাটি হতে পারে, ছোটোখাটো বিষয় নিয়ে মান অভিমান চলতে পারে এবং কিছু ক্ষেত্রে আপনি প্রেম ভালোবাসার মধ্যে একটু বেশি বেশি মাথা গরম বা আপনার পার্টনারের ভুলগুলো বেশি করে ধরার চেষ্টা করতে পারেন। সেক্ষেত্রে কিছুটা প্রেম জীবনে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। তবে 1 থেকে 15 প্রেম বা প্রেমের প্রপোজ বা প্রেমের জায়গাটা ঠিকঠাক আছে, কোনো রকম সমস্যা নেই। এবার আলোচনা করব মীন রাশির জাতক বা জাতিকাদের কর্মজীবন কেমন থাকছে। কর্মজীবন, চাকরি
চাকরি বা কর্মজীবনের ক্ষেত্রে 1 থেকে 15 সময়টা সবথেকে উত্তম সময়। এই সময়টি এমনই একটি সময়, গুরুশৌরী যেই যোগের প্রভাব, তার জন্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু মীন রাশি জাতক বা জাতিকাদের কর্মজীবনে উন্নতি আসতে দেখা যাবে। প্রমোশন, মায়নাপত্র বৃদ্ধি বা এমন একটি কর্মকাণ্ডের সাথে আপনি জড়িয়ে পড়লেন যার জন্যে কিন্তু আপনার প্রশংসা বা প্রমোশন হতে পারে, বসের সাথে সম্পর্ক ভালো হতে পারে। অনেক সময় অফিস কলিগের সাথে যে শত্রুতা বা সমস্যা চলছিল সেগুলো কাটতে দেখতে পাওয়া যাবে, এবং এই সময়টি হঠাৎ একটি বেটার চাকরির অফারও আসতে পারে। আপনার মালিক আপনার মায়নাপত্র বৃদ্ধি করতে পারে। যারা কলকারখানা বিভিন্ন জায়গায় কাজ করেছেন তাদের জন্য কিন্তু 1 থেকে 15 সময়টা ভালো। 15 তারিখের পরে পঞ্চমে রবি, সেটা যথেষ্ট ভালো। তবে 15 তারিখের পরে ব্যালেন্স থাকবে, খারাপ কিছু হবে না। তবে মাঝে মধ্যে একটা জিনিস বলা যেতে পারে যে কর্মপরিবেশে নতুন চাকরি প্রাপ্তিযোগ বা এটা 15 তারিখের পরে কিছু কিছু মানুষের ভালো হবে, কিছু কিছু মানুষের হয়তো ততটা ভালো নাও হতে পারে। তবে 1 থেকে 15 ওভারঅল মীন রাশি জাতক জাতিকাদের সময়টা বেটার থাকছে। 15 তারিখ থেকে 30 তারিখ এটা কিছু ব্যক্তিদের ভালো হবে, কিছু ব্যক্তিদের ভালো হবে না। তার কারণ হচ্ছে যাদের রবির প্লেসমেন্ট ভালো তাদের ভালো হবে, যাদের রবির প্লেসমেন্ট খারাপ আছে তাদের কিন্তু ভালো হবে না। যাদের ওটা অনেক রকম বিষয় থাকে, সেটা অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে। না হলে একটি পার্সোনাল জন্মছক বিচার বা বিশ্লেষণ করার কোনো মানেই হয় না যদি মাসিক রাশিফল অ্যাকুরেট সবার ক্ষেত্রে বলে দিতে পারে। তবে এখানে একটা জিনিস সেটা বলবো হচ্ছে বিজনেসের জায়গা মিনের কেমন থাকছে। মিনের বিজনেসের জায়গা এ মাসে কিন্তু যেটা 5th-এ বুধের অবস্থান, ব্যবসার ক্ষেত্রে কিন্তু বিনিয়োগ ভালো হতে দেখতে পাওয়া যাবে। ব্যবসায় লাভ বা লাভজনক কিছু পরিস্থিতি তৈরি হতে পারে। ভালো অর্ডার, ভালো মার্কেটিং ব্যবসায় হতে দেখতে পাওয়া যাবে, এবং ব্যবসা কিন্তু ডেভেলপ পেতে দেখতে পাওয়া যাবে। মাথা ভালো কাজ করবে। বিজনেসে যে কোনো সমস্যা এই সময় খুব দ্রুত আপনি বুঝে নিয়ে হ্যান্ডেলিং করতে পারবেন এবং যে কোনো সমস্যাকে ওভারকাম করতে পারবেন। ব্যবসা বা ব্যবসায়িক লাইফ কিন্তু এই সময় ব্যালেন্স বা ভালো থাকছে। আমি বলবো শুক্রের যে সক্ষেত্রস্থ অবস্থান এবং বুধের পঞ্চমে অবস্থান, এটা অনেক মীন রাশি জাতক জাতিকাদের বিজনেসে কিন্তু ভালো যোগ বা একটি মালামাল করে দিতে পারে। একটা বড় অর্ডার পেয়ে যেতে পারেন, বড় প্রাপ্তি, বিভিন্নভাবে টাকা আটকে ছিল সেই টাকা পয়সা পুনরুদ্ধার হতে পারে, একটা বড় অর্ডার প্রাপ্তি হতে পারে। এরকম কিছু কিন্তু সম্ভাবনাও থাকছে মিনের। তবে মীন রাশির জাতক বা জাতিকাদের নতুন ব্যবসা শুরু করবার জন্যে বা আপনার ব্যবসার ক্ষেত্রে বাবার সাপোর্ট, এটা কিন্তু 1 থেকে 15 সময়টা সব থেকে উত্তম সময় আছে। ওভারঅল দিক থেকে বলতে গেলে মিনের ব্যবসা এই মাসে গত মাসের থেকে কিছুটা হলেও বেটার থাকতে বা বেটার থাকবে। তবে একটা বার্তা অবশ্যই দেবো, মীন রাশি যত দিন যাবে, যেহেতু রাহু কেতু ট্রানজিট হয়ে গেছে, যত দিন যাবে ব্যবসায় তো একটা মিনের সমস্যা চলছে বর্তমানে, সেই সমস্যাগুলো ধীরে 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 কাটতে শুরু হবে। কেননা এটা দীর্ঘ 1.5 বছরের নেগেটিভ সময় আপনারা পাস করেছেন, তাই একটা তো সময় লাগেই ভালো সময় আসতে। তবে এই সময়টা কিন্তু আপনাদের পরাক্রম চালিয়ে যেতে হবে। আপনাদেরকে বিজনেসকে ঠিকঠাক রাখার জন্য আরেকটু মনোযোগ বাড়াতে হবে, কেননা ঘুরে দাঁড়ানোর সময় শুরু হয়েছে। তবে 2 মাস 3 মাস লাগবে, ব্যবসা কিন্তু ধীরে ধীরে বেটার জায়গায় যাবে। মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মাসে বিবাহিত জীবন বা ম্যারেজ লাইফ কেমন থাকছে। ম্যারেজ লাইফ কিন্তু অত্যন্ত ভালো, প্রেম বিবাহ যোগ মিনের তৈরি হচ্ছে, এবং মীন রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন 1 থেকে 15 উত্তম থাকবে, এবং বন্ডিং খুব ভালো থাকবে। একে অপরের মধ্যে ভালোবাসার একটা চাহিদা, একটা ঘুনসুটি, ছোটোখাটো ভ্রমণ এই সময় আছে। এবং শুক্র সক্ষেত্রস্থ, শুক্র প্রেম ভালোবাসাকে যথেষ্ট পরিমাণে দেখে, বিবাহিত জীবনের কারক গ্রহ। তাই এই সময়টা কিন্তু ছোটোখাটো বিবাহ আপনারা কিন্তু ভ্রমণ করতে পারেন, ভ্রমণের জন্য উত্তম সময়। এই সময়টি একে অপরের মধ্যে বন্ডিং খুব ভালো থাকবে। তবে 15 তারিখ থেকে 30 তারিখ সময়টা আপনার জীবনসঙ্গিনীর মাঝে মধ্যে ইগো বা মাথা গরম একটি দেখা যেতে পারে, বা কোনো একটি ছোটোখাটো বিষয় তার মধ্যে রাগ, একটা প্রতিবাদী নেচার এটা দেখতে পাওয়া যাবে। তবে সেটা কিন্তু ততটা খারাপ হবে না যতটা কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকতে পারে। তবে ম্যারেজ লাইফ ওভারঅল কিন্তু ঠিকঠাক থাকছে মীন রাশির জাতক বা জাতিকাদের। মিনের এই মাসে কিন্তু ম্যারেজ যোগ বা বিবাহ যোগ আছে। নতুন বিবাহের জন্য পাত্রপাত্রীর সন্ধান এই সময় কিন্তু করতে পারেন, এবং সেকেন্ড ম্যারেজ যোগ মিনের কিন্তু এ মাসে উত্তম রয়েছে। তাই বিবাহ বা কোনো রকম কোর্ট কেস, মামলা মোকদ্দমা
এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য এই মাসটা ভালো। আপনি এই মাসটা কোর্টে একটুখানি ছোটাছুটি বা ভালো কোনো রায় পেতে পারেন। মামলা মোকদ্দমায় জয়লাভ হওয়ার একটি সম্ভাবনা আছে। লটারি বা ফাটকা, শেয়ার মার্কেট এই সমস্ত জায়গায় ভাগ্য উন্নতি হতে দেখতে পাওয়া যাবে। 5th হাউসের বুধ, যিনি শেয়ার মার্কেটে বা লটারি বা এই সমস্ত জায়গার কারক, এবং রবি বুধ এবং তার সাথে সাথে শুক্র সক্ষেত্রস্থ, এটা কিন্তু বা বলা যেতে পারে যে গুরু সৌরযোগ, এই জন্য কিন্তু হঠাৎ কিছু প্রাপ্তি অনেক মীন রাশির জাতক বা জাতিকাদের দেখতে পাওয়া যাবে। ওভারঅল হলো এই হচ্ছে মোটামুটি মীন রাশির জাতক বা জাতিকাদের 2025 জুলাই মাস। তবে অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠান।